প্রকৃতির লীলাভূমি সুন্দরবন এবং অনন্য নিদর্শন ৬০ গম্বুজ মসজিদের জেলা বাগেরহাট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলায় বিশ্ব ঐতিহ্য ছাড়াও আছে বঙ্গোপসাগর ও মোংলা বন্দর। ৪টি সংসদীয় আসন নিয়ে প্রায় ১৪ লাখ ভোটারের উপকূলীয় এই জেলায় আছে নানা সংকট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাগেরহাট মানুষের প্রত্যাশায় যোগ করেছে ভিন্ন মাত্রা। বাগেরহাট ৩ আসন নির্বাচনী হওয়ার খোঁজ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল ও তরিকুল ইসলাম। আমিরুল, জেলায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন এবং সেখানকার ভোটার এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন। যুথিকা, বিখ্যাত ধর্ম প্রচারক যে খান জাহানের রয়েছে তারই অঞ্চল যে বাগেরহাট, আমরা বাগেরহাটেরই খোঁজখবর নিচ্ছিলাম। যেহেতু এক মাস পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, আমরা এখানকার যে নির্বাচনী আবহাওয়া লক্ষ্য করছিলাম সেটি কিন্তু আমরা আরও একটু কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন খুলনার ব্যুরো প্রধান আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। আমরা তো সকাল থেকে দেখছিলাম, বিভিন্ন এলাকায় ঘুরছিলাম। এখানে যেমনটি দেখতে পেয়েছিলাম যে জনবসতি একটু কম হলেও মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা ভালো পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন সমস্যার কথা বলছিল। আসলে এখানকার মানুষের যে জনজীবন, সেটি ঘিরে আগামী নির্বাচন কতটুকু প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আমিরুল। আগামী নির্বাচনকে ঘিরে একটা পরিবর্তন এখানে আসছে। আমরা এর আগে দেখেছি যে এত বেশি প্রার্থী যেমন ছিল না, তেমনি সংসদীয় আসন নিয়ে যে হইচই পড়েছিল, এখানকার মানুষ আন্দোলন করেছে, এখানকার মানুষ রাজপথে নেমে ধর্মঘট করেছে, হরতাল ধর্মঘট করেছে, বিভিন্ন সরকারি অফিস আদালত বন্ধ তারা অবরোধ করেছিল। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে এইখানে মানুষ রাজনৈতিকভাবে সচেতন যেমন হয়েছে, তেমনি এখানকার মানুষের যে ভোট দেওয়ার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু আমরা দেখতে সৃষ্টি। এখানে একটা বিষয় আমি লক্ষ্য করছিলাম, যেহেতু বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল, তারা কৃষির উপর নির্ভরশীল থেকে তাদের জীবিকা নির্বাহ করছে। এখানে কিন্তু অনেক ধরনের সমস্যাগুলো রয়ে গেছে, কিংবা এত যে সম্ভাবনা সুন্দরবন ঘিরে অন্যান্য স্থাপনা রয়েছে, সেটি ঘিরে আসলে এখন পর্যন্ত উন্নয়ন হয়নি। সেটি কেন হচ্ছে না এখন পর্যন্ত? শুধু কৃষি নির্ভর না, আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে সমুদ্র বন্দর মোংলা, এখানে রয়েছে এই জেলাতে। আমরা এই মোংলা কেন্দ্রিক যে উন্নয়ন হওয়ার কথা ছিল, আমরা দেখেছি বিভিন্ন পরিকল্পনা মোংলা বন্দর কেন্দ্রিক নেওয়া হয়েছে, সেটি কিন্তু আসলে বাস্তবে খুব বেশি রূপ লাভ করেনি। এটা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন বা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছেন, যারা সংসদ প্রতিনিধি নির্বাচিত হয়ে সেখানে গিয়েছিলেন, তারা কিন্তু তাদের সে দাবিটা আদায় করে ঠিক মতো। এই যে কথাটি বলছিলেন, আমরাও সকাল থেকে ঘুরছিলাম বিভিন্ন এলাকা, যেহেতু 4টি সংসদীয় আসনে প্রায় 14 লাখের মতো ভোটার রয়েছে এখানে। মানুষজন যেটি বলছে, বিশেষ করে যে বিএনপি এবং জামাতের কথা, বিশেষ করে এখানে আসলে ভোটের মাঠের পরিস্থিতি বর্তমানে কি দেখছেন আপনি? এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানে বিগত দিনের যে ভোটের রেশিও বা জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন, আমরা বাগেরহাট 4 আসনে জামাতের প্রার্থী এর আগে নির্বাচিত হয়েছে, বাগেরহাট 2তে বিএনপি প্রার্থী নির্বাচিত হয়েছে। এক্ষেত্রে অন্য 2টি আসনে অন্য রাজনৈতিক দল তখন নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিল। বলা চলে সার্বিক বিষয় মিলে নির্বাচন খুব বেশ উৎসবমুখর হতে যাচ্ছে এবং বেশ আয়োজন হতে যাচ্ছে সব মিলিয়ে। আমরা যেমনটি বলছিলাম যে আজকের মূলত বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন রয়েছে, এখানটারই যে রাজনৈতিক নেতা যারা রয়েছেন শীর্ষস্থানীয়, তারা এবং সেই সাথে ভোটার যারা রয়েছেন, সবাইকে নিয়ে আমরা ভোটার ইশতেহারে যুক্ত হব। বিকেল ঠিক 4:30টায় দেখার আমন্ত্রণ রইল। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।